হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য বিরাট একটা সুখবর আমি নিয়ে এসেছি। রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন চাকরি পরীক্ষাগুলি দিচ্ছিলে, তোমাদের জন্য সরকারি চাকরির সমস্ত ফর্ম ফিল আপ একদম 0 টাকা করে দেওয়া হলো। তোমাদের এইবার ফর্ম ফিল আপ করতে গেলে 1 টাকাও লাগবে না। তোমরা এতদিন যাবৎ কী হচ্ছিল, এতদিন যাবৎ তোমাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল। তোমাদের কথা ভেবেই তোমার রাজ্য সরকার একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। তোমরা এতদিন যাবৎ অনেকেই বলছিলে যে নতুন সরকার এলো, আমাদের জন্য কী বা সুখবর এলো। তোমাদের জন্য কিন্তু সুখবর চলে এসছে। কী সুখবর রয়েছে, আরও কতগুলি তোমাদের জন্য খবর রয়েছে। প্রত্যেকটা খবর একটার পর একটা আমি দেবো, দেখতে থাকো ভিডিওটা। প্রথম যেটা খবর রয়েছে তোমাদের জন্য, সব থেকে বিরাট যেটা খবর এখনই আমি বললাম, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সমস্ত ফিস কিন্তু 0 করে দেওয়া হলো। ফর্ম ফিল আপে আমরা এতদিন যাবৎ যারা WBCS বা কোঅপারেটিভ সার্ভিসের জন্য ফর্ম ফিল আপ করছিলে, তোমরা দেখেছো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপের ফিস 600 থেকে 800 টাকা পর্যন্ত লাগতো। খুব রিসেন্ট তোমরা যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো, সেখানে প্রত্যেকটি ফর্মের তোমাদের ছিল 400 টাকা করে। তো নিয়োগ সংক্রান্ত যে বোর্ডগুলি রয়েছে, যেমন PSC রয়েছে, ওয়েস্ট বেঙ্গল PRB রয়েছে, সমস্ত বোর্ডে কিন্তু আমরা দেখেছি বিগত দিনে প্রচুর দুর্নীতি ধরা পড়তে দেখা গেছে। তো এই রকমভাবেই কিন্তু আমাদেরকে কাটাতে হতো, সেও কিন্তু কোনো রকমভাবেই তাদের এই প্রবলেমের সুরাহা তাদের হয়নি। আরও কী ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গার সোর্স থেকে আমরা দেখেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে হাজার হাজার শূন্যপদ রয়েছে, কিন্তু নিয়োগ যেটা বেরোচ্ছে সেটা যৎসামান্য শূন্যপদ দিয়ে নোটিফিকেশন বের করে তোমাদেরকে শান্ত করে রাখা হতো। দিনের পর দিন কেটেছে, সরকার বদলেছে, পুরো সিস্টেমটাই একেবারে বদলে যেতে চলেছে। কি হচ্ছে তোমাদেরকে বলছি। 3টি গেম চেঞ্জার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ ফিস 1 টাকাও ফর্ম ফিল আপের ফিস লাগবে না। আর্থিক স্বস্তি কিন্তু সেই দিক থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত তোমাদের যেটা হচ্ছে গিয়ে স্বচ্ছ নিয়োগ, একদম করাপশন ফ্রি রিক্রুটমেন্টের জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কি পদক্ষেপ নিচ্ছে আমি তোমাদেরকে পরে বলছি। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে শূন্যপদ রয়েছে, যত সংখ্যক শূন্যপদ রয়েছে তত সংখ্যক শূন্যপদেরই ভ্যাকেন্সি আসবে, নোটিফিকেশন আসবে তোমাদের জন্য। এই 3টে বিরাট সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। আমি তো বলবো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আরও কি রয়েছে চলো আমরা দেখে নিচ্ছি। রিক্রুটমেন্ট বোর্ডে যাতে কোনো রকম পলিটিক্স না হয়, সরকার বিভিন্ন স্টেপ নিচ্ছে করাপশন আটকানোর জন্য। কি স্টেপ নিচ্ছে, প্রথম যেটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে PSC বা SSC যে সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডগুলি রয়েছে, সেখানে কোনো রকম পলিটিক্যাল পার্সন বা রাজনৈতিক নেতাকে নিয়োগ করা যাবে না। দিন যাবৎ আমরা দেখেছি 2016 সালের WBCS পরীক্ষায় যে রিক্রুটমেন্টটি হয়েছে, সেখানে প্রশান্ত বর্মনের মতো এবং অন্যান্য তো অনেকেই সেখানে দুর্নীতিগ্রস্তভাবে কিন্তু সেখানে তারা ঢুকে গেছে। আমরা কিন্তু সেই সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ শুনতে পেরেছি। কিন্তু বর্তমান রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিল, একটা যুগান্তকারী সিদ্ধান্ত। কোনো রিক্রুটমেন্ট বোর্ডে কোনো রকম রাজনৈতিক নেতাকে সেখানে নিয়োগ করা যাবে না। তারা আগে থেকে বোর্ডে আছেন, তাদেরও কিন্তু অবিলম্বে বোর্ড থেকে সরিয়ে নেওয়া হবে, দুর্নীতির শেকড় একদম গোড়া থেকে উপরে ফেলতে। রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তগুলিকে একজন শিক্ষক হিসাবে সাধুবাদ জানাতেই হবে। যত শূন্যপদ ততই নিয়োগ হবে। তত নিয়োগ বলতে কোনো ডিপার্টমেন্টে, যদি ধরে নেই আমরা ওয়েস্ট বেঙ্গল PRB বোর্ডে বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যদি 20,000 শূন্যপদ রয়েছে, তাহলে 20,000 শূন্যপদের জন্যই কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন আসবে, যেটা কিন্তু একটা বিরাট বড় চমক। তোমাদের শুনতে অবাক লাগছে যে পশ্চিমবঙ্গে এরকম হতে পারে কি না, একদম সত্যি পশ্চিমবঙ্গেই ঘটছে এই ধরনের ঘটনা। নতুন যেটা পলিসি এসছে, নতুন পলিসি অনুযায়ী কি এসছে, নতুন পলিসি আংশিক নয় 100% ভ্যাকেন্সি পূরণের টার্গেট। আমরা আগে দেখেছি যদি 20,000 ভ্যাকেন্সি থাকতো, সেখানে আমাদের একজন বেরোতো মাত্র 2,000 1500 এরকম ধরনের আমাদের নোটিফিকেশন আসতো। ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টগুলিতে কিন্তু নোটিশ গেছে, সেখানে কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা রিপোর্ট করার জন্য। ভ্যাকেন্সি রিপোর্টগুলি সরকারের কাছে পৌঁছে গেলেই কিন্তু তারা নতুন নোটিফিকেশন নিয়ে আসবে। চলো এক নজরে আমরা দেখি নিই কী তোমাদের জন্য খবর ছিল। প্রথম যেটা খবর ছিল সেটা হচ্ছে আবেদন ফিস ছিল তোমাদের আগের পরিস্থিতিতে 600 থেকে 800 টাকা বিভিন্ন পরীক্ষায়। নতুন নিয়ম অনুযায়ী সেটা সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ একদম 0 টাকায় তোমাদেরকে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। দ্বিতীয়ত, কোনো রিক্রুটমেন্ট বোর্ডে রাজনৈতিক কোনো প্রভাব যাতে না থাকে, সেই সংক্রান্ত রিক্রুটমেন্ট বোর্ডের সম্পূর্ণ মাথাগুলিকে ছেঁটে ফেলা হবে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে সেখানে রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় রাখা হবে না। 100% পলিটিক্স মুক্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য সরকার স্বচ্ছ পদক্ষেপ নিচ্ছে। আংশিক নিয়োগ আগে কতটা হতো, 2 থেকে 5,000 নিয়োগ হতো যদি 20,000 ভ্যাকেন্সি থাকে। তো এবার কি হয়েছে, এবার যেটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, 100% শূন্যপদের জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
তোমরা অনেকেই প্রশ্ন করছিলে সবই তো হলো, তাহলে আমাদেরকে ভ্যাকেন্সি নোটিফিকেশনটা কবে আসবে? দেখো তোমাদেরকে আমি বলে দিই, 6ই জুন কিন্তু আসছে। 6ই জুন কিন্তু রাজ্য সরকারের মেগা বৈঠক রয়েছে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পিএসসি এবং এসএসসি এবং অন্যান্য সচিবদের নিয়ে একটা মিটিং করা হবে। সেই মিটিংয়েই কিন্তু নতুন রিক্রুটমেন্ট পলিসি চূড়ান্ত করা হবে। 6ই জুন যে মিটিংটা রয়েছে সেই মিটিংয়ের উপর আমাদেরও নজর থাকবে। আশা করি তোমাদের জন্য ভালো কিছু খবর আসতে চলেছে। 22শে জুন রাজ্য বাজেট প্রকাশিত হচ্ছে। রাজ্য বাজেটে কিন্তু বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে কিন্তু নতুন নিয়োগের জন্য বকেয়া ফান্ড বরাদ্দ করা হতে পারে। ঠিক আছে, 22শে জুন একটা বাজেট আসতে চলেছে। নতুন সরকার নিশ্চয়ই ছাত্রছাত্রী এবং বেকার যুবক যুবতীদের কথা ভাববে এবং বাজেটেও ছাত্রছাত্রীদের জন্য বিশাল কিছু খবর তোমাদের জন্য নিয়ে আসবে। বাজেটের পরপরই কিন্তু বড় বড় মেগা নোটিফিকেশন আসতে থাকবে। তো এরপর আর কোনো অজুহাত নয়, এইবার আর কেউ বলবে না যে ভ্যাকেন্সি নেই, আমাদের স্বচ্ছ নিয়োগ হচ্ছে না, ফর্ম ফিল আপের ফিস বেশি। এই সমস্ত অজুহাতগুলি একদম সরিয়ে ফেলো। তোমাদের কিন্তু বয়সও বৃদ্ধি করা হয়েছে। তাই তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ না বা যারা অন্যান্য জায়গায় যুক্ত হয়ে গেছো অলরেডি কাজে, নিজের কাজের ফাঁকে হলেও তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো, আবার যদি পড়াশোনার মধ্যে চলে আসো, নিশ্চয়ই তোমার জন্য কিন্তু 2026-এ একটা সরকারি চাকরি পাকা রয়েছে। ভালো করে পড়াশোনা করতে থাকো এবং সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য দেখতে থাকো হেল্পিং একাডেমি। আর যারা নতুন রয়েছে এই চ্যানেলে তাদেরকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।